দীপার শাস্তি ঘোষণা হবে এমন সময় রূপা এসে বলে, না জজ সাহেব, আমার মা নয়, খুনটা আমি করেছি। আমি রুডিকে মেরেছি। সেদিন রুডি আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, তাই নিজেকে বাঁচাতে খুনটা আমি করেছি। আমার মা নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নিচ্ছে। আমরা দেখব জয় আর উর্মি মিলে সাক্ষী দেয় দীপার বিরুদ্ধে। উর্মি বলে, এর আগেও নবরাত্রির দিনে দিদি কিন্তু ওই রুডির উপরে রাইফেল চালিয়েছিল। ওর ভাগ্য ভালো ছিল, সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু আজ দিদি ওকে শেষ করে দিল। তারপরে দেখা যায় জয় বলে, আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, এই কাজটা আমার বৌদিদি করেছে, রুডিকে খুন করেছে। রূপা কোর্টের মধ্যে সবটা খুলে বলে জজ সাহেবকে, সেদিনকে রুডি আমাকে ফোন করে রেখেছিল, সেটা আমি মাকে জানিয়ে এ বাড়িতে এসেছি। আসার পরে রুডি আমার সাথে জবরদস্তি করেছিল, আর তারপরেই আমি ওই ফ্লাওয়ার বাসটা দিয়ে ওর মাথায় অনেক জোরে আঘাত করি, সেখানে মারা যায়। তারপরে মা এসে বলেছিল যে তুই মুখ বুজে থাকবি, কোনো কিছু বলবি না, সব দোষ মা নিজের কাঁধে দিয়েছিল। এটা শুনে সূর্য উত্তেজিত হয়ে যায়। কি করেছিল রুডি তোর সাথে? দীপা বলে, জজ সাহেব, আমার মেয়ে রূপা একটা কথা ঠিক বলছে, কিন্তু আরেকটা কথা ভুল বলছে। সেদিন ও আমাকে অনেকগুলো কথা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। ওদিকে ওই রুডি যে ফোন করে রূপাকে ডেকেছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম যে ওর খারাপ উদ্দেশ্য ছিল। তাই তো রূপার আগেই আমি ওই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর রুডিকে মেরেছিলাম। কিন্তু রূপা অনেকবার চেষ্টা করেছিল রুডিকে বাঁচানোর, কিন্তু পারেনি। দীপা বলে, আজকে ও আমাকে বাঁচাতেই এখানে এসেছে, ও এরকমই। সমস্ত সাক্ষীর ভিত্তিতে দীপার জেল হয়ে যায়। দীপাকে যখন পুলিশ জেলের মধ্যে নিয়ে যেতে থাকে, তখন রূপা আসে তার সামনে। রূপাকে বলে, মা তুমি কেন করলে? রূপাকে দেখে ঠাটিয়ে চড় মারে দীপা রূপার গালে, আর বলে, তুই কেন এরকম করলি? তুই মায়ের দেয়া দিব্যি ভুলে গেলি? রূপা তার মাকে জড়িয়ে ধরে কান্না করে। দীপা বলে, এই চড়টা তোর মায়ের শাসন, মায়ের কথা অমান্য করার জন্য। আর যে গেছে তার বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। তুই সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু কর। ওদিকে রূপা কৃষ্ণকে বলে, আমি হোস্টেলে গিয়ে থাকতে চাই। তখন কৃষ্ণ বলে, এসবের কি দরকার রায়? তখন রূপা বলে, আমি আমার বোনকে বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করেছিলাম, সেই বোন বিধবা হয়ে গেছে, সে ভালো নেই। অন্যদিকে মা জেল খাটছে, জেলের মধ্যে কি খাচ্ছে কি করছে কিছুই জানে না। আমি পারবো না সুখে শান্তিতে তোমার সাথে সংসার করতে কৃষ্ণ। সবাই কষ্ট থাকবে, আর আমি শান্তিতে পরের বুকে মাথা রেখে ঘুমাতে পারবো না। কৃষ্ণ বলে, এতে আমার কি দোষ? আমি কি করেছি রায়, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন রায় বলে যে, একটাই তুমি ভুল করেছো, সেটা হচ্ছে আমার মতো মেয়ের সাথে তোমার সম্পর্কটা জুড়েছো। রূপা বলে, খুনটা আমি করেছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি, এমনকি তুমিও না। তাই তোমার সাথে আমি সংসারটা করব কি করে? আমি আমার জীবনটা একাই কাটাতে চাই। একটা কথা আমি তোমাকে দিতে পারি, আমি সারাটা জীবন তোমারই থাকবো, তবে অন্য কারোর সাথে আমার জীবন জড়াবো না, এইটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। ওদিকে দেখতে পাবো সেনগুপ্ত ফ্যামিলির যত বিজনেসের দায়িত্ব সব কিন্তু দীপার উপরে ছিল। দীপার জেল হয়ে যাওয়ায় সেই সব দায়িত্ব উর্মির কাছে চলে আসে। উর্মি মনে মনে বলে, দিদি তুই চলে যাওয়ায় ভালোই হয়েছে, সব কিছু তো আমার কাছে চলে এলো, এসব ডিজার্ভ করি আমি। ওদিকে সোনা পাগলামি করতে থাকে, আর উর্মি মনে মনে ভাবতে থাকে, আজ থেকে সব কিছু আমার, এই সব কিছু আমি কন্ট্রোল করব, আমি তো ভাবতেই পারছি না। আর এখান থেকেই অনুরাগের ছোঁয়া সিরিয়াল দীর্ঘ কয়েক বছর এগিয়ে যাবে। ওদিকে আমরা দেখতে পাবো রূপা বেশ একটা বড় পজিশনে চলে যায়। রূপা চায় না সেনগুপ্ত পরিবারের সাথে সম্পর্ক রাখতে, কারণ তার কাকায় কাকিয়া পুরো পরিবার তার মায়ের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিয়েছে। উর্মি যে বরাবরই লোভী ছিল, উর্মি যে আবারও সেই লোভী হয়ে গেছে, সেটা রূপা বুঝতে পেরে যায়। রূপা তাই তাদেরকে ক্ষমা করে না। রূপাকে বলতে শোনা যায় যে কোনো বিজনেস ডিল যেন এবারও সেনগুপ্ত পরিবার না পায়। ওদিকে আমরা এতগুলো বছর জেনে এসেছি রুডি মারা গেছে, আসলে কিন্তু রুডি মারা যায়নি। সেদিন একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছিল। রুডির মা জানতো রুডি বেঁচে ছিল, সে হাসপাতালে থাকাখানি রুডিকে পাল্টে দেয়, রুডিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর অন্য একটা ডেড বডি রেখে দেয়, আর হাসপাতালে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেয়। এই সব কিছুর পিছনে দীপার এতগুলো বছর জেল হয়ে যায়। শুধু আমরা দেখতে পাবো রুডির মা কুন্তলা দেবী একটা ফোন করে রুডিকে বলে যে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, ওই দীপার জেল হয়ে গেছে, দীপা শুধু শাস্তি পাচ্ছে। রুডি তুমি বেঁচে আছো, সেটা কিন্তু সেনগুপ্ত পরিবারের কেউই জানে না। ওদিকে দীপা জেল থেকে ফিরে সে আর সংসারে ফেরে না, সে একটা বড় বিজনেসের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়। কারণ দীপা নিজে পেপারে দেখেছে যে তার যত দায়িত্ব ছিল সব এখন উর্মি পালন করছে। দীপা তাই ফিরতে চায় না সংসারে, দীপা নিজের বিজনেস দাঁড় করায়। আর অবশেষে সেই সূর্য জয় আর উর্মির কোম্পানির সাথে একটা ডিল করতে দিল্লিতে আসে দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আজ এতগুলো বছর পরে আবারও আপনার সামনাসামনি হব আমি।